আজকে চলে এসেছি রানাঘাটের বিনোদিনী পার্কে। পার্কটা কিন্তু পিরামিডের মতো। তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ পিরামিডের আকার যেরকম সেরকম কিন্তু বিনোদিনী পার্ক। বিনোদন পার্ক সব জায়গায় থাকে তো, তাই বিনোদন পার্ক হয়ে যাচ্ছে বিনোদিনী পার্ক। বিনোদিনী পার্কের প্রবেশ মূল্য 20 টাকা, টয় ট্রেন 20 টাকা, ব্রেক ডান্স 15 টাকা, ম্যাজিক স্পাইডার 15 টাকা, সাম্বা বেলুন 15 টাকার। এটা কিন্তু ওয়াইফাই জোন। ওয়াইফাইও কিন্তু ভিতরে রয়েছে, মানে ফ্রিতে ওয়াইফাই করা যাবে, মানে নেট চালানো যাবে ফ্রিতে। এটা হলো এন্ট্রি প্রবেশ পথ। এটা বেশ পার্কটা সুন্দর লাগছে। অবকাশ পার্ক এর আগে ঘুরেছিলাম, অবকাশ পার্কের থেকেও বিনোদিনী পার্কটা বেশি সুন্দর। এবং স্লিপ টিলিপ যেরকম থাকে সেরকমই কিন্তু রয়েছে, যেরকম অন্যান্য পার্কে থাকে। এখানে আবার জিরাফ রয়েছে। জিরাফ জিরাফ রয়েছে, বসার জায়গা রয়েছে বেশ সুন্দর, ফুলের গাছ টাছ রয়েছে, বেশ সুন্দর গার্ডেনটা সাজানো রয়েছে। এবং পুরো অবকাশ পার্কে যেরকম রাস্তা রয়েছে ওরকমই কিন্তু রাস্তা। বেশ সুন্দর পার্কটা, 20 টাকায় একদম পারফেক্ট। অবকাশ পার্কের থেকেও বিনোদনী পার্কটা বেশি সুন্দর লাগছে আমার, অসাধারণ লাগছে। এই দিক থেকে কিন্তু যাওয়া যায়, তীর চিহ্ন দেওয়া রয়েছে। হুম, অসাধারণ, দারুণ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আজকের ভিডিওটা অন্য দিনের মতনই ছোট হবে, খুব বেশি বড় হবে না। পুরো পার্কটা ঘুরে দেখাবো। এবং এখন যেহেতু দুপুরবেলা এবং সন্ধ্যের দিকে বিকেলের দিকে কিন্তু ওই সুন্দর লাইটিং দেখা যায়, এই জায়গায় লাইটিংটাও দেখাবো একদম শেষে, ভিডিও শেষে। তোমরা ভিডিওটি দেখতে থাকো। অসাধারণ, এই লাইটিংটা কিন্তু সুন্দর লাগবে, মানে ঝর্ণার মাধ্যমে লাইটিং, বিভিন্ন রঙের লাইট জ্বালানো হবে, এগুলো বেশ সুন্দর লাগবে। এগুলো সব দেখাবো ভিডিও শেষে। তোমরা ভিডিওটি দেখতে থাকো, একদম শেষে তোমরা দেখতে পাবে। এবং টয় ট্রেনও রয়েছে এখানে, টয় ট্রেনও অনেকে চড়ে, 20 টাকা করে টয় ট্রেন। অন্যান্য জায়গায় যেখানে দাম বেশি সেখানে এখানে কিন্তু 20 টাকা। বেশ সুন্দর, অসাধারণ, মানে খুবই ভালো লাগে। পার্কটা বেশ সুন্দর। আর পার্কটা কেমন লাগলো ভিডিওতে অবশ্যই জানিও। এটা হলো ফুড কোর্ট, খাবার জায়গা। এখানে জন্য বসা রয়েছে, মানে বসে খাওয়ার জায়গা। আর ফুলের গাছ যেরকম এখানে নর্মাল থাকে অন্যান্য জায়গায়, সেরকমই কিন্তু নর্মাল রয়েছে। জায়গাটা বেশ সুন্দর লাগছে, অসাধারণ, দারুণ। এখানে বোটিং, এখন যেহেতু দুপুরবেলা ওই জন্য ফাঁকা রয়েছে, বিকেলবেলা একটু লোকজন হয়, সন্ধ্যা হয়ে গেলে একটু লোকজন হয়, কিন্তু দিনের বেলায় বা দুপুরবেলায় ফাঁকাই থাকে, তেমন লোকজন থাকে না। তারপর আবার মানে ঠান্ডার সময় যদি হয় তাহলে তো, ঠান্ডা না গরমের সময় যদি হয় তাহলে তো থাকেই না, শীতকালে কিন্তু থাকে। এই পার্কে গিয়েছিলাম বেশ 2-3 মাস আগে গেছিলাম, দারুণ লাগছে। আর ওইটা কিন্তু বসে এরকমভাবে ঘোরার বিভিন্ন চড়ার জিনিস রয়েছে এই পার্কে। তো অবকাশ পার্কের থেকে এখানে চড়ার জিনিস রয়েছে, সাজানো গুছানো বেশি ভালো। অবকাশ পার্কটা এর থেকে মোটামুটি, ওটাও সুন্দর, কিন্তু এটাই আর কি বেস্ট, মানে এটাই আর কি সেরা। দারুণ দারুণ, অনবদ্য লেগেছিল। ওখানে আবার সিঁড়ি রয়েছে, সিঁড়ি ওখান দিয়ে যাওয়া যায়। দারুণ দারুণ, ফুলের গাছ বেশ সুন্দর, গার্ডেনের মতো রয়েছে, সুন্দর উদ্যান সাজানো, অসাধারণ লাগছে, পুরো দারুণ। আর ওখানে মিউজিক্যাল চেয়ারের মতো রয়েছে, মিউজিক্যাল চেয়ার মানে কি, চেয়ারগুলো রেখে এরকমভাবে ঘোরানো যায় বেশ সুন্দরভাবে। ঝাউ গাছ রয়েছে। আর এখানে বেশ লাইটিং ফাইটিং রয়েছে, অসাধারণ, অসাধারণ লাগছে। ফুলের গাছ টাছ রয়েছে। পার্কটা নিরিবিলি থাকলেও বেশ সুন্দর। অন্যান্য পার্ক নিরিবিলি থাকে, কীরকম যেন লাগে, কিন্তু ঝিমানো পার্ক না, মানে ফাঁকা থাকলেও অন্য সময় তো ভিড় হয়, কিন্তু বেশ সুন্দর আর কি, অসাধারণ ছিল, দারুণ। এটাও চড়ার জায়গা, বাচ্চাদের কিন্তু চড়ার সব জিনিস রয়েছে। আর এই হলো টয় ট্রেনের যে লাইন, সেই টয় ট্রেনের লাইন বেশ ভালো লাগছে এখান দিয়ে হাঁটতে, মানে জঙ্গলের ভিতর দিয়ে আর কি যায় টয় ট্রেনটা চড়তে বেশ সুন্দর লাগে। টয় ট্রেনে আমি উঠিনি, ওই জন্য আর দেখাতে পারলাম না ভিডিওতে। এই হলো টয় ট্রেনটা দাঁড়িয়ে আছে, অসাধারণ, ভিতরে চড়তে বেশ ভালো লাগে। টয় ট্রেনে একই রকম লাগে, পুরো পার্কটা ঘুরে দেখায়। ব্রহ্মডাঙ্গা নাম, বেশ সুন্দর। এই পুরো সেম টু সেম এই সিরাজ উদ্যান, বারাসাত যে সিরাজ উদ্যান পার্ক, সিরাজ উদ্যান পার্কে যেরকম আর কি টয় ট্রেনটা রয়েছে, এই টয় ট্রেনটাও সেম। পুরো টয় ট্রেনটা কিন্তু পুরো পার্কটা ঘুরে আর কি, পুরো ঘুরে আর কি দেখা যায় আর কি পার্কটা। অনেকে বাচ্চারা আর কি উঠতে চায় টয় ট্রেনে, টয় ট্রেনে উঠতে আর কি ভয় লাগে না, মানে ভাল লাগে। আর জঙ্গলের ভিতর দিয়ে যায় তো বেশ মানে একটু বাগানের ভিতর দিয়ে যায়, বেশ সুন্দর লাগে। ওই জন্য ভিতর থেকে প্রাকৃতিক সৌন্দর্য আর কি উপভোগ করা যায় টয় ট্রেনে গেলে, অসাধারণ। পিরামিড আকারে কিন্তু বিনোদিনী পার্ক, পিরামিড আকারের, অসাধারণ। এরপর লাইটিংটা দেখাবো একদম শেষে, তোমরা ভিডিওটি দেখতে থাকো।
লাইটিং দারুণ দারুণ, অসাধারণ লাগছে পুরো। পুরো পার্কটাই কিন্তু ঘুরে দেখিয়েছি, আর কিছু দেখানোর নেই। একটা মন্দিরও রয়েছে, বাজরাংবালির মন্দির। বাজরাংবালির মন্দির আর কি দেখাবো, সেটাই এই পার্কের পাশে, মানে জলাশয়ের পাশেই রয়েছে। এই হলো বাজরাংবালির মন্দির, এই হলো মন্দিরটা, দারুণ। জয় বাজরাংবালি। এই হলো বাজরাংবালি, বাজরাংবালি ঠাকুরের মূর্তি, অসাধারণ। এবার লাইটিং দেখাবো। সুন্দর লাইটিং, বিভিন্ন কালারের হচ্ছে, ঝর্ণার মাধ্যমে বারবার চেঞ্জ হচ্ছে, এতটা সুন্দর লাগছে, অনবদ্য জাস্ট, মানে সেরা লাগছে, খুবই সুন্দর। লাইটিংটা পার্ক আরও সন্ধ্যের দিকে আরও সুন্দর লাগে, যখন লাইট ফাইট জ্বালানো হয়, মানে তখন একেবারে আরও সুন্দর লাগে। মানে সব থেকে সুন্দর লাগে সন্ধ্যেবেলায়, বিকালেই অনেকে পার্কে ঘুরতে আসে, বা সন্ধ্যের দিকে, রাতের দিকে বেশ ভালো লাগে, অন্ধকার, এবং মানে অন্ধকার কিন্তু আলোয় আলোকিত। আর এই লাইটিংটা বেশ সুন্দর লাগছে, অনবদ্য জাস্ট, অসাধারণ অসাধারণ লাইটিং। অনেক পার্কেই রয়েছে এরকম সুন্দর লাইটিং, ঝর্ণার মাধ্যমে দেখানো হয়। এবং ঠাকুর দেখতে গেলে এরকম বিভিন্ন ধরনের লাইটিং যেরকম করে না, সেরকমই কিন্তু পার্কে করেছে, অসাধারণ লাগছে। দিনের বেলায় তো এগুলো কিচ্ছু দেখা যায় না, রাতের বেলায় দেখা যায়, মানে সন্ধ্যের দিকে অসাধারণ লাগছে, মানে খুবই সুন্দর। লাল সবুজ বিভিন্ন ধরনের কিন্তু কালার হচ্ছে, ড্যান্স করছে, দেখে মনে হচ্ছে ঝর্ণার মাধ্যমে লাইট ড্যান্স করছে, খুবই সুন্দর, অনবদ্য। আবার লাইটিংটা ঘুরছে একদম চরকার মতো, ঘুরে ঘুরে উপরের দিকে উঠে যাচ্ছে, আবার নিচের দিকে নামছে, আবার নড়ছে চারিদিকে, সাদা সাদা রঙেরও হচ্ছে, ফোয়ারার মতো জলটা ছিটে যাচ্ছে, বিভিন্ন কালারিং হচ্ছে, লাল, নীল, সবুজ, এগুলো বিভিন্ন কালারের হচ্ছে, অনবদ্য জাস্ট। এই লাইটিংটাই বেশি ভালো লাগছে, ঝর্ণার লাইটিংটা অসাধারণ। মানে পার্কও দেখলাম, পার্কের ঝর্ণাও দেখলাম, পুরো ঘুরে দেখালামও। আরও বিভিন্ন জায়গায় যাব এবং ঘুরেও দেখানোর চেষ্টা করব, বিভিন্ন জায়গায় ঘুরে টুরে যেয়ে সবই দেখানোর চেষ্টা করব। রানাঘাটে অনেক কিছুই ঘোরার রয়েছে, অনেক মন্দির রয়েছে, আবার রয়েছে পার্ক রয়েছে, বিভিন্ন মানে জিনিস রয়েছে আর কি, দেখার জিনিস, দর্শনীয় স্থান রয়েছে কিন্তু রানাঘাটে, অসাধারণ। পুরো দেখিয়েছি, আর কিছু দেখানোর নেই। আর আরেকটা কথা বলবো, এই পার্ক, মানে এই পার্কটা কিন্তু একটু বেশি জনপ্রিয়, এবং এই পার্কে একটু বেশি লোকজন হয় অবকাশ পার্কের থেকে। অবকাশ পার্কে অনেকেই মানে অতটা জনপ্রিয় না, কিন্তু বিনোদনী পার্ক কিন্তু একটু জনপ্রিয় বেশি আর কি। অন্ধকার হয়ে আসছে আবার লাইটিংয়ে পুরো, মানে দিনের বেলা ভাবাই যায় না যে রাতে এত সুন্দর লাইটিং দেখা যায়, বা এত সুন্দর ঝর্ণা, মানে এই হলো ব্যাপার আর কি, মানে অসাধারণ লাগছে, যা সেরা লাগছে। ও সুপার সুপার, অনবদ্য জাস্ট। এখন পুরোপুরি অন্ধকার হয়ে গেল।